नमस्कार दर्शक बंधु আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। 14 তারিখ থেকে 20 তারিখ অর্থাৎ এপ্রিল মাসের সোমবার থেকে রোববার এই 7টা দিন আপনাদের কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। সবার নতুন বছর ভালো কাটুক, আনন্দে কাটুক এই শুভ কামনা আমার থাকলো। প্রথমেই বলি যে এই সপ্তাহে শুক্রকে কিন্তু মার্গী হতে দেখা যাচ্ছে। আপনারা অলরেডি বুধকে মার্গী দেখছেন এবং শুক্রকেও কিন্তু মার্গী হতে দেখা যাচ্ছে 13 তারিখে। ফলে শুক্র এখন উচ্চস্থ এবং মার্গী দুটোই কিন্তু এই মুহূর্তে থাকছে। ফলে একটা পঞ্চম ভাবে মীন রাশিতে একটা লক্ষ্মীনারায়ণ রাজ্য কিন্তু হতে দেখা যাচ্ছে। এর শুভ ফল কিন্তু 12টা রাশি কম বেশি পাবে। এই মুহূর্তে চন্দ্র তুলা রাশিতে অবস্থান করছে, অর্থাৎ 14 তারিখে তুলা রাশিতে চন্দ্রকে দেখতে পাওয়া যাবে। সোমবার মঙ্গলবার তুলা রাশিতে চন্দ্র থাকবে। বুধবার বৃহস্পতিবার বৃশ্চিক রাশিতে চন্দ্রকে দেখতে পারবেন। শুক্রবার শনিবার রোববার বিকাল 5টা পর্যন্ত ধনু রাশিতে চন্দ্র থাকবে এবং বিকাল 5টার পরে চন্দ্র কিন্তু মকর রাশিতে গোচর করবে। অর্থাৎ মেনলি তুলা রাশি থেকে ধনু রাশি পর্যন্ত চন্দ্রের গোচর হবে। এই সপ্তাহটা 12টা রাশির কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। তাই বলে দিই, যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা সাবস্ক্রাইব করছেন বেল আইকনটা প্রেস করে দেবেন, অল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন, তাহলে আমি যে প্রোগ্রাম দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে। এবং যারা যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। চলে আসি আলোচনায়। দেখুন, এই সপ্তাহে মেষ রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই কিন্তু আপনাদের সপ্তমভাবে সোমবার মঙ্গলবার চন্দ্রকে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সপ্তাহের শুরুটা কিন্তু আপনাদের যথেষ্ট পজিটিভ যাবে। সেখানে দাঁড়িয়ে সপ্তমভাবে চন্দ্র থাকলে আপনাদের রাশিতে চন্দ্রের দৃষ্টি থাকছে। সপ্তাহের শুরুটা কিন্তু একটা চার্মিং ব্যাপার কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। রোজকার রুটিন যেগুলো করেন সপ্তাহের শুরুতে আপনাদের যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বিবাহের কথা পাকা করার জন্য দিনগুলো ভালো। ব্যবসার দিক থেকে আপনারা লাভ দেখতে পারবেন। ব্যবসায় যদি কোনো লগ্নি করতে চান, ইনভেস্ট করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনারা করতে পারেন। ব্যবসার জন্য ছোটোখাটো লোন আপনারা কিন্তু এই দিন পেয়ে যেতে পারেন। সেই জায়গাটা মোটামুটি ভালো দেখতে পাওয়া যাচ্ছে। যেহেতু সপ্তমভাবে চন্দ্র এবং সপ্তমপতি আপনাদের দ্বাদশে অবস্থান করছে, খরচের প্রবণতা কিন্তু থাকবে। একটু খরচটাকে বুঝে করার চেষ্টা করবেন। আইনি দিক থেকে কিন্তু একটু সাবধানে থাকার চেষ্টা করবেন। যদি আইনি কোনো কোর্ট কেস থাকে এই দিনগুলো, তাহলে কিন্তু একটু কেয়ার নিয়ে চলার চেষ্টা করবেন। ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের প্রেশার কিন্তু একটু থাকবে, মানে একটু চাপ থাকবে। কর্মের জায়গায় প্রেশার থাকবে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। এবং যে কাজগুলো আপনারা করছেন সোমবার মঙ্গলবার মোটামুটি করে নিতে পারেন, সেদিক থেকে কোনো বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের দিক থেকেও ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। কোনো রোগের ট্রিটমেন্ট কিন্তু সোমবার মঙ্গলবার মেষ রাশি করে নেওয়া ভালো ফল দেবে। কিছু আর্থিক লাভ অবশ্যই আপনাদের হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। বুধবার বৃহস্পতিবার আপনাদের অষ্টমে চন্দ্র চলে যাবে এবং রাহুর দৃষ্টি পড়ে থাকছে সেখানে দাঁড়িয়ে অবশ্যই শনির দৃষ্টি সরে গেছে, বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে। ফলে কিছু আর্থিক লাভ কিন্তু এই দিন হতে পারে। যারা পার্টনারশিপ ব্যবসা করে তাদের দিক থেকে লাভ দেখতে পাওয়া যাচ্ছে। পার্টনারে কিছু ফিনান্সিয়াল গেইন আপনাদের কিন্তু হতে দেখা যাচ্ছে, সেই জায়গা থেকেও ভালো ফল পাবেন। যেহেতু অষ্টমে চন্দ্র এবং রাহু দ্বারা দৃষ্ট, কিছু খরচের প্রবণতা কিন্তু থাকবে। অযথা কিছু খরচ এসে দাঁড়াতে পারে। কোনো জিনিসপত্র বাড়িতে খারাপ হয়ে গেল, কোনো ইলেকট্রনিক্সের জিনিস নষ্ট হয়ে গেল, কোনো গেজেট নষ্ট হয়ে গেল, এর জন্য আপনাদের কিন্তু একটু মানসিক ডিস্টারবেন্স তৈরি হতে পারে। খেয়াল রাখার চেষ্টা করবেন। শরীরের দিক থেকে একটু সমস্যা হতে পারে। যাদের বিশেষ করে অ্যালার্জির প্রবলেম আছে বা স্কিনের কোনো প্রবলেম আছে তাদের দিক থেকে, বা শরীরের লোয়ার অর্গানে কোনো প্রবলেম আছে তাদের দিক থেকে কিন্তু একটু কেয়ারফুল থাকা এই দিনগুলো ভালো। এবং ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবে না। যেহেতু অষ্টমে চন্দ্র, সেহেতু দূর যাত্রা ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রে আপনাদের একটু কেয়ারফুল থাকতে হবে। অযথা কিছু কাজ এই দিনও আপনাদের করতে হতে পারে, যেটা হয়তো খুব প্রয়োজন নেই সেরকম কিছু কাজ কিন্তু করতে হতে পারে। বাড়িতে মানুষজনের সমাগম কিন্তু হতে দেখা যাচ্ছে, সেখান থেকে কিন্তু ভালো ফল পাচ্ছেন। ছোটোখাটো পার্টিতে আপনারা কিন্তু যোগদান করতে পারেন, সেই জায়গাটা ভালো। কর্মের দিক থেকে একটু ডিস্টার্ব থাকছে, সেই জায়গাটা মাথা ঠান্ডা রেখে কাজগুলো করবেন, ভালো ফল পাবেন। শুক্রবার শনিবার রোববার বিকাল 5টা পর্যন্ত আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র চলে যাবে। সেখানে দাঁড়িয়ে কিন্তু ভাগ্যের দিক থেকে উচ্চশিক্ষা, দূরযাত্রা, ছোটোখাটো ভ্রমণ আপনাদের লাভ দেবে। এবং কোনো স্পিরিচুয়ালিটি দেখতে পাওয়া যাচ্ছে, কোনো ধর্মস্থানে গমন আপনারা করতে পারেন, সেই জায়গাটাও কিন্তু ভালো পাবে। কর্মের দিক থেকে দিনগুলো মোটামুটি ভালো যাবে। কিছু আর্থিক লাভ অবশ্যই আপনাদের হতে পারে, সেদিক থেকে ভালো। যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের দিক থেকে অবশ্যই দিনগুলো পজিটিভ যাবে। সেদিক থেকেও যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, অনলাইনে কাজ করছে, নেটওয়ার্কিং কাজ করছে, এদের দিক থেকে দিনগুলো কিন্তু ভালো যাবে। ব্যবসার জন্য ছোটোখাটো ভ্রমণ আপনাদের করতে হতে পারে, সেখান থেকে অবশ্যই লাভ আপনারা দেখতে পারবেন।
মানে দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। যদি ভাইটাল কাজকর্ম করতে হয় অবশ্যই এই দিনগুলো করতে পারেন। সন্তানের এডুকেশন নিয়ে কিন্তু একটা শুভ খবর আপনারা এই দিনগুলো পেতে পারেন, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। সন্তানের ব্যক্তিগত কোনো সফলতা আপনাদের আনন্দের কারণ হতে পারে। রোববার দিন বিকালবেলা দশমে চন্দ্র চলে যাবে, তাই চেষ্টা করবেন 5টার আগে কাজগুলো করে নেওয়ার। রোববার দিন যদি ভাইটাল কাজকর্ম করার হয়, কোনো নেগোসিয়েশন থাকে, কোনো মিটিং থাকে, মিছিল থাকে, তাহলে 5টার আগে করে নেওয়ার চেষ্টা করবেন। বিকালবেলার দিকে যদি কোনো ইন্টারভিউ থাকে, কর্ম সংক্রান্ত কোনো ইন্টারভিউ থাকে, সেখানে কিন্তু আপনারা যোগদান করতে পারেন বা অংশগ্রহণ করতে পারেন, সেই জায়গাটা ভালো। কর্মে যোগাযোগ করার জন্য দিনগুলো মানে বিকালবেলাটা ভালো। বাড়িতেই থাকুন, নিজের কাজগুলো করুন, তাহলে কিন্তু বিকালবেলাটা ভালো বেরিয়ে যাবে। কোথাও একটু মানসিক ডিস্টারবেন্স কিন্তু বিকালবেলার দিকে হতে দেখা যাচ্ছে, সেই জায়গাটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। কোনো পারপাসে খরচ কিন্তু একটু বাড়তে পারে, যদিও অর্থ নিয়ে কোনো সমস্যা এই সপ্তাহে হতে দেখা যাচ্ছে না। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা মোটামুটি ভালোই যাচ্ছে, যেহেতু অষ্টমভাবে চন্দ্র পাস করছে, অর্থাৎ বুধবার বৃহস্পতিবারটা আপনাদের একটু দেখে চলতে হবে, বাদবাকি দিনগুলো আপনাদের মোটামুটি ভালোই যাবে। এই সপ্তাহে মোটামুটি 65% শুভ ফল মেষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং গোলাপি, শুভ সংখ্যা আপনাদের জন্য 3। চলে আসি বৃষ রাশির ক্ষেত্রে। দেখুন, বৃষ রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র থাকবে, সোমবার মঙ্গলবার। এই যে সোমবার মঙ্গলবার ষষ্ঠভাবে চন্দ্র থাকবে, চন্দ্রের দৃষ্টি কিন্তু আপনাদের দ্বাদশভাবে থাকবে, ফলে এই ঘরগুলো সম্পর্কিত ফলগুলোই আপনারা বেশি পাবেন। প্রথমে বলি, রোজকার রুটিন কিন্তু ঠিকঠাকই হবে। কর্মের দ্বারা কিছু লাভ কিন্তু আপনারা পেতে পারেন, যে কর্মই করুন না কেন কিছু লাভ কিন্তু আপনারা দেখতে পারবেন। কর্মের পরিবেশ মোটামুটি অনুকূলই থাকবে, খুব একটা ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছে না। ব্যবসার দিক থেকে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দিনগুলো আপনাদের ফেভারে যাবে। কোনো ইনভেস্টমেন্ট করা বা কোনো লগ্নি করার জন্য দিনগুলো ভালো পাবেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাবেন। কোনো ঋণ সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে বা ঋণ প্রাপ্তির জন্য দিনগুলো ভালো। পুরনো টাকা পয়সা পাওয়ার ক্ষেত্রে একটু কিন্তু বেগ পেতে হবে, মানে কাউকে টাকা ধার দিয়েছেন, সেই টাকা হয়তো পেলেন না, এরকম ব্যাপারটা কিন্তু হতে পারে। পাওনা টাকা পেতে 2-1 দিন দেরি হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। খরচটাকে বুঝে করবেন। সোমবার মঙ্গলবার একটা খরচের প্রবণতা থাকবে, অযথা কিছু খরচ বা শখ শৌখিনতা পূরণের জন্য কিছু খরচ কিন্তু আপনাদের সোম মঙ্গলবার হতে দেখা যাচ্ছে। শরীরের দিকে একটু খেয়াল রাখবেন, যদি ডাক্তারি পরামর্শ নিতে হয় নিতে পারেন, সেদিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। বাড়িতে মানুষজনের সমাগম হওয়ার মাধ্যমে কিছু খরচের প্রবণতা আপনাদের বাড়তে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। মোটামুটি গড়ে কাটবে, খুব একটা পজিটিভ কিন্তু পাবেন না বা খুব একটা নেগেটিভও না। রোজকার যে রুটিন মাফিক কাজগুলো হয় সেগুলোই হবে, খুব একটা হেলদোল কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। বুধবার বৃহস্পতিবার আপনাদের সপ্তমভাবে চন্দ্র যাবে, এই সময় কিন্তু কিছু ফাটকায় লাভ হতে পারে, শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসার দিক থেকে কিছু লাভ আপনাদের হতে দেখা যাচ্ছে। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ, দূরযাত্রা, এই জায়গাগুলো হতে পারে। পার্টনারের কোনো ফিনান্সিয়াল গেইন হওয়ার জন্য ভালো, সেই জায়গাগুলো কিন্তু ভালো পাবেন। মনটা একটু চঞ্চল থাকবে, কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে। ছোটোখাটো ভ্রমণ আপনাদের করতে হতে পারে বা দূর যাত্রা, এই দিনগুলো আপনাদের করার মতো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে ব্যবসার জন্য বা কর্মের জন্য যাত্রা করার সম্ভাবনা কিন্তু থাকছে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। খরচটাকে একটু বুঝে করবেন, আয় যদিও ভালো হবে, খরচটাকে একটু ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন, তাহলে আর একটু বেটার ফল আপনারা পাবেন। মনটাকে ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করবেন, তাহলে আরও ভালো ফল পাবেন। যে কোনো ভাইটাল কাজ যদি করার থাকে করে নিতে পারেন। ছোট ভাই বোনের সঙ্গে বা প্রতিবেশীদের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়া, ছোটোখাটো ভ্রমণ করা, এন্টারটেনমেন্ট, এই জায়গাগুলো কিন্তু এই দিনগুলো দেখতে পারবেন। শুক্রবার শনিবার রোববার বিকাল 5টা পর্যন্ত আপনাদের অষ্টমে চন্দ্র যাবে, দ্বিতীয় চন্দ্রের দৃষ্টি থাকবে। সেখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই কিছু খরচের প্রবণতা যেমন বাড়বে, কিছু হঠাৎ প্রাপ্তি আপনাদের ঘটাতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। দূরযাত্রা বা ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবেন। অষ্টমে চন্দ্র, কোনো ইন্স্যুরেন্স থেকে আপনাদের কোনো টাকা পয়সা প্রাপ্তি হতে পারে, সেই জায়গাটা ভালো। যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের পরিশ্রমের মাত্রা কিন্তু এই দিনগুলো বাড়বে। অযথা কিছু ঘোরাঘুরি কিন্তু আপনাদের হতে পারে, তাই প্রয়োজনীয় ঘোরাঘুরি করুন, অপ্রয়োজনীয় ঘোরাঘুরি থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করুন। অযথা কোনো বিবাদে জড়িয়ে পড়তে পারেন, খেয়াল রাখার চেষ্টা করবেন। জিনিসপত্র ঠিকঠাক রাখার চেষ্টা করবেন, ছোটোখাটো মিসগাইড হয়ে যাওয়ার জন্য জিনিসপত্র হারিয়ে যেতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। রোববার যদি ভাইটাল কাজকর্ম থাকে, যেহেতু 5টা পর্যন্ত অষ্টমী চন্দ্র থাকছে, যদি বিকালবেলার দিকে অর্থাৎ 5টার পরে যদি ভাইটাল কাজকর্ম করার থাকে 5টার পরে করুন। রোববার দিন বিকালবেলাটা কিন্তু আপনাদের ভালো ফল দেবে। যেহেতু ভাগ্যস্থানে চন্দ্র চলে যাবে, ভাগ্যের দিক থেকে সাথ পাবেন, যে কোনো দিক থেকে শুভ ফল পাবেন। যে কোনো ভাইটাল কাজ করার জন্য ভালো। কোনো মিটিং মিছিল থাকলে করতে পারেন। ছোটোখাটো ভ্রমণ, দূরযাত্রার প্ল্যানিং থাকলে সেটা বাস্তবায়িত হতে পারে, সেই জায়গাগুলো ভালো। ফলে ভাগ্যের দিক থেকে সাথ পাওয়ার জন্য সব কাজেই কিন্তু বিকালবেলাটা
আপনারা কিন্তু পরিস্থিতি চেঞ্জ হতে দেখতে পারবেন। সকালবেলাটা একটু ডিস্টার্ব থাকলেও 5টার পর থেকে পরিস্থিতি রোববার দিন আপনাদের হাতে চলে আসবে। সেই দিক থেকে যে কোনো ভাইটাল কাজ করার থাকলে প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই থাকুক, আপনাদের কিন্তু বিকালবেলার দিকে শুভ ফল দেবে। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ আপনারা করতে পারেন। কেনাকাটা, শপিং করার জন্য দিনগুলো ভালো। বিকালবেলার দিকে কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে। 65% শুভ ফল বিশ্বরাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই সবুজ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 8। চলে আসি মিথুন রাশির ক্ষেত্রে। দেখুন, মিথুন রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের পঞ্চমভাবে চন্দ্র থাকবে। সোমবার, মঙ্গলবার পঞ্চমভাবে চন্দ্র, একাদশে চন্দ্রের দৃষ্টি। ফলে সোমবার, মঙ্গলবারটা আপনাদের ব্যক্তিগত দিক থেকে যথেষ্ট সফলতার দিন দেখতে পাওয়া যাচ্ছে। কর্মে কোনো শুভ খবর পেতে পারেন। কর্মের দিক থেকে অবশ্যই কোনো বেটারমেন্ট আপনারা সোমবার, মঙ্গলবার পেতে পারেন। সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনারা কিন্তু পঞ্চমভাবে চন্দ্র, মনের মধ্যে একটা পজিটিভনেস থাকবে, একটা ফুর্তি করা মানসিকতা, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, কেনাকাটা, শপিং করা, এই জায়গাটা কিন্তু আপনারা খুব বেশি দেখতে পারবেন। কিছু খরচ বেড়ে যেতে পারে, কিন্তু সেই জায়গাটা একটু কন্ট্রোল করে চলবেন, ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন আয় এবং ব্যয়ের মধ্যে। সেই জায়গাটা কিন্তু ভালো। প্রেমের দিক থেকে শুভফল পাবেন। সন্তানের দিক থেকে দিনটা ভালো। কিছু আর্থিক লাভ, কিছু কোনো পরিকল্পনা আপনাদের বাস্তবায়িত হতে পারে, কোনো মনের ইচ্ছা আপনাদের পূর্ণ হতে পারে। এই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কর্মই করুন, ব্যবসায় করুন, দিনগুলো আপনাদের লাভদায়ক যাবে। ব্যক্তিগত দিক থেকে সোমবার, মঙ্গলবার মিথুন রাশির যথেষ্ট ভালো। কোনো আইনি ঝামেলা থাকে, সেখান থেকেও শুভফল পাবেন। কোনো লোন পরিশোধ করার জন্য দিনগুলো ভালো। কোনো ডাক্তারি পরামর্শ নিতে চান, অবশ্যই কিন্তু শারীরিক দিক থেকেও দিনগুলো আপনাদের সাপোর্ট দেবে। আর সেই দিক থেকে অবশ্যই সোমবার, মঙ্গলবার আপনাদের ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বুধবার, বৃহস্পতিবার আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র যাবে, দ্বাদশে চন্দ্রের দৃষ্টি থাকবে। এখানে কিন্তু শরীরটা একটু ডিস্টার্ব হতে পারে। শরীরের দিকে খেয়াল রাখবেন। কর্মস্থানে কোথাও গেলেন, সেখানে গিয়ে কারো একটা লবির শিকার হলেন, এরকম জায়গাটা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন। কর্মে কেউ আপনাকে নিয়ে প্ররোচনা করতে পারে, সেই জায়গাটাও বিশেষভাবে খেয়াল রাখার চেষ্টা করবেন। আপনার সাকসেস দেখে কারো কিন্তু একটু সমস্যা তৈরি হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাচ্ছে। তাই যতক্ষণ না কোনো কাজ সাকসেস হচ্ছে, কারোর সঙ্গে এই দিনগুলো শেয়ার করতে যাবেন না। ইন্টারভিউ থাকলে কিছু হলেও শুভফল পাবেন। কাউকে টাকা ধার দেওয়ার ক্ষেত্রে দিনগুলো কিন্তু ভালো না। অবশ্যই টাকা পয়সা ধার দিতে যাবেন না এবং নিজের কাজগুলো নিজে করুন। খরচটাকে বুঝে করার চেষ্টা করুন, শরীরের দিকে খেয়াল রাখুন, তাহলে কিন্তু দিনগুলো ভালো বেরিয়ে যাবে। ব্যবসার দিক থেকেও কিন্তু বড় কোনো ইনভেস্টমেন্ট, বড় কোনো পরিকল্পনা করার ক্ষেত্রে চিন্তা করে তারপর করবেন। খুব একটা পজিটিভ ফল দেখতে পাওয়া যাচ্ছে না। কিছু পয়সা করেই নষ্ট হতে পারে। কিন্তু কোনো দিক থেকে কোনো ইন্টারভিউ, কোনো প্রতিযোগিতায় আপনারা কিন্তু অবশ্যই জয়লাভ হতে পারেন। শুক্রবার, শনিবার, রোববার বিকাল 5টা পর্যন্ত মিথুন রাশির সপ্তমভাবে চন্দ্র আসবে। এই সময়টা আবার ভালো পাবেন। সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের পার্টনারের সঙ্গে যথেষ্ট বন্ডিং দেখতে পাওয়া যাচ্ছে। বিবাহের কথা যারা পাকা করতে চায়, এই দিনগুলো করুন। শুক্রবার, শনিবার এই দিনগুলো কিন্তু আপনাদের ভালো ফল দেবে। পার্টনারের ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন। নতুন কাস্টমার ডিলিংস বাড়বে। ব্যবসায় ক্ষেত্রে ব্যবসা যারা বিদেশের সঙ্গে ব্যবসা করে, তাদের দিক থেকে লাভ দেখতে পাওয়া যায়। বিদেশি অর্থ প্রাপ্তির জন্য দিনগুলো ভালো, সেই জায়গাটা ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের দিক থেকে দিনগুলো মোটামুটি আপনাদের ভালো যাবে, সেদিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। ভাগ্যের দিক থেকে কিছু হলেও সাথ আপনারা পাবেন। ভাগ্যের দিক থেকে ভালো। কর্মের কোনো নতুন যোগাযোগ করতে চান, কোনো ইন্টারভিউ দিতে চান, সেখানে কিন্তু কিছু হলেও শুভ ফল আপনারা পাবেন। মনটা একটু চঞ্চল থাকবে। সপ্তমে যেহেতু চন্দ্র, রাশির উপর চন্দ্রের দৃষ্টি, মনটা একটু চঞ্চল থাকবে। সেই জায়গাটা দেখা যাচ্ছে সব কাজই করছেন, কোথাও যেন একটু চঞ্চলতা আসছে। এই চঞ্চলতাকে আপনাদের কন্ট্রোল করতে হবে। হঠকারিতা করতে গিয়ে কোনো এক্সট্রা কাজ করে ফেললেন বা অপ্রয়োজনীয় কিছু কাজ করে ফেললেন, এই জায়গাগুলো থেকে নিজেদের কিন্তু আপনাদের একটু বুঝে চলতে হবে। মানে অপ্রয়োজনীয় কিছু কাজ হয়ে গেল, যেটা হয়তো খুব দরকার ছিল না, সেরকম কিছু কাজ আপনাদের হয়ে গেল, সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন, তাহলে কিন্তু মোটামুটি ভালো বেরিয়ে যাবে। বাড়ির কোনো জিনিসপত্র কেয়ারফুল রাখবেন। কোনো জিনিসপত্র চুরি হয়ে যাওয়া, কোনো জিনিসপত্র খারাপ হয়ে যাওয়া, এই জায়গাটা কিন্তু হতে পারে, একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগের অভাব দেখতে পাচ্ছি, তাই পড়াশোনাটা মন দিয়ে করবেন। যারা প্লেয়ার আছে, আর্টিস্ট আছে, এদের দিক থেকে চোট আঘাত লাগতে পারে, একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। যারা আর্টিস্ট আছে, শিল্পী আছে, এদের দিক থেকে দিনগুলো কিন্তু অবশ্যই কিছু আর্থিক লাভ হতে পারে এবং কোনো সুযোগ আপনারা পেতে পারেন। রোববার দিন বিকাল 5টার পরে আপনাদের অষ্টমভাবে চন্দ্র চলে যাবে। তাহলে 5টার পরে আমার মনে হয় না ভাইটাল কাজকর্ম রাখা উচিত। কিন্তু কিছু ফিনান্সিয়াল গেন আপনাদের অবশ্যই হতে পারে, কিন্তু আমার মনে হয় না দূরযাত্রা, ছোটোখাটো ভ্রমণ না করাই উচিত। যদি করতে হয় কেয়ারফুল থাকবেন। বাড়িতে একটা ছোটোখাটো পার্টি হওয়ার যোগ কিন্তু থাকছে, বা কোনো পার্টিতে যোগদান করা, এই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে, আর সেখান থেকে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন।
সেই দিক থেকে রোববার বিকালবেলাটা মোটামুটি ভালোই যাবে, কিন্তু যাত্রার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। খরচটাকে বুঝে করবেন, বিকালবেলায় কিছু খরচ কিন্তু বাড়তে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে 70% শুভফল মিথুন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ, শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসি কর্কট রাশির ক্ষেত্রে। দেখুন, সোমবার মঙ্গলবার আপনাদের চতুর্থভাবে চন্দ্র থাকবে, দশমভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে। এই মুহূর্তে সোমবার মঙ্গলবার কিন্তু আপনাদের কাজের একটু প্রেশার থাকবে, কাজের একটু চাপ থাকবে, কোনো দূর যাত্রা করতে হতে পারে এবং পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগের অভাব দেখতে পাওয়া যাচ্ছে। যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে মনোসংযোগের অভাব দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের দিক থেকে কোনো সফলতা আপনাদের আসতে পারে, কিন্তু চাপ থাকবে, মানে প্রেশার থাকবে, কাজের প্রেশার থাকবে। তারপরেও কোনো শুভ খবর কিন্তু আপনারা কর্মের দিক থেকে পেতে পারেন, সেই জায়গাটাও থাকছে। রোজকার রুটিন ঠিকঠাকই হবে। মাতৃস্থানের দিক থেকে শুভ ফল পাবেন। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে, কিন্তু যেহেতু চতুর্থে চন্দ্র, দশমে চন্দ্রের দৃষ্টি আছে, একটু কোথাও মন মানসিকতা ডিস্টার্ব থাকবে। মানে সোমবার মঙ্গলবার যে কোনো কারণেই হোক না কেন, একটু মন মানসিকতার ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছে। মানে সব কিছু ঠিকঠাক হচ্ছে বা ঠিকঠাক করে উঠতে পারছেন, তারপরেও কোথাও একটু মানসিক ডিস্টার্বেন্স থাকবে। সেই জায়গাটা আপনাদের একটু ফ্রি মাইন্ড নিয়ে থাকা উচিত, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। বাড়িতে কোনো জিনিসপত্র ক্রয় করা, কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা বা প্রয়োজনীয় গাড়ির কোনো মেকানিক্যাল কাজ করা, বাড়ির কোনো রিনোভেশন করা, ডেকোরেশন করা, এই জায়গাগুলো কিন্তু আপনারা সোম মঙ্গলবার করতে দেখা যাচ্ছে, সেখান থেকে ভালো ফল পাবেন। বুধবার বৃহস্পতিবার আপনাদের পঞ্চমভাবে চন্দ্র যাবে, এই সময়টা কিন্তু আপনাদের জন্য ভালো। এক তো বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে, রাহু দৃষ্টি পড়ে আছে, শেয়ার লটারি ফাটকা থেকে কিছু লাভ হতে পারে, হঠাৎ কিছু প্রাপ্তি আপনাদের হতে পারে। ভাগ্যের দিক থেকে অবশ্যই সাথ পাবেন, আর্থিক দিক থেকে লাভ পাবেন, কর্মের দিক থেকে শুভ যাবে, সেই দিক থেকেও কোনো বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। ব্যবসার দিক থেকেও ভালো, প্রেমের দিক থেকে দিনগুলো ভালো এবং সন্তানের দিক থেকেও ভালো ফল পাবেন। সেদিক থেকে কোনো লোন পরিশোধ করার জন্য দিনগুলো ভালো ফল পাবেন, কোনো ডাক্তারি পরামর্শ নেওয়ার জন্য দিনগুলো কিন্তু ভালো ফল দেবে। ছোটোখাটো ভ্রমণ, দূরযাত্রা লাভ দেবে। ফলে যে কোনো ভাইটাল কাজ যদি করার থাকে বুধবার বৃহস্পতিবার করুন, তুলনামূলক অবশ্যই বেটার ফল আপনারা পাবেন। যেহেতু গজকেশরী এক্সিস হয়ে আছে, রাহুচন্দ্র যোগ হয়ে আছে, চন্দ্র সেখানে নিচস্থ, ফলে কোনো কারণে পার্টনার যদি একটু পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হয়, সেখানে কিন্তু আপনাদের একটু কন্ট্রোল করে নেওয়া উচিত। একটু মানসিকভাবে ঠান্ডা থেকে ব্যাপারটাকে ম্যানেজ করে নিলে বাদবাকি দিক থেকে অবশ্যই আপনারা ভালো ফল পাবেন। শুক্রবার শনিবার রোববার বিকাল 5টা পর্যন্ত কর্কট রাশির ষষ্ঠভাবে চন্দ্র যাবে, দ্বাদশভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে। খরচের একটু প্রবণতা কিন্তু বাড়বে, যে কোনো পারপাসে একটু খরচ হতে পারে। রোজকার রুটিন ঠিকঠাকই হবে, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। শ্বশুরবাড়ির মানুষজনের সমাগম বা মাতৃকুলের মানুষজনের সমাগম কিন্তু হতে পারে বাড়িতে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। কোনো বিশেষ কারণে আপনাদের কোনো দায়বদ্ধতা বা প্রয়োজনীয় কোনো কারো দায়িত্ব নেওয়ার জন্য কিছু খরচ বা কোনো টাকা পয়সা খরচ হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। লোন সংক্রান্ত কাজ কিন্তু এগিয়ে যেতে পারে, সেই জায়গাটা ভালো পাবেন। কোনো আইনি ঝামেলা থাকলে কিন্তু কিছু হলেও বেটার ফল আপনারা দেখতে পারবেন। ছোটোখাটো ভ্রমণ আপনাদের হবে, কিন্তু সেখান থেকে খুব একটা লাভ কিন্তু দেখতে পারবেন না। মানে ছোটোখাটো ভ্রমণ করতে হলো, কিন্তু তারপরে সেই লাভ পেলেন না। যে পারপাসে আপনারা ভ্রমণ করলেন বা গেলেন, সেই লাভটা হয়তো খুব একটা দেখতে পারলেন না, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। দূরযাত্রা করতে পারেন, দূরযাত্রা হওয়ার সম্ভাবনা থাকছে। কাজের জন্য, কর্মের জন্য দূরযাত্রা করতে হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। সেদিক থেকে খুব একটা ডিস্টার্ব কিন্তু হবে না, কিন্তু মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। পার্টনারের সঙ্গে কোথাও একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন। ব্যবসার দিক থেকে মধ্যম প্রকৃতি, ব্যবসার দিক থেকেও কিন্তু দিনগুলো মধ্যম প্রকৃতির যাবে। ফলে খুব একটা পজিটিভ বলবো না বা খুব একটা নেগেটিভ না, অ্যাভারেজে কিন্তু দিনগুলো কাটবে, বিশেষ করে শুক্রবার শনিবার। রোববার বিকাল 5টার পরে আপনাদের সপ্তমভাবে চন্দ্র যাবে, এই জায়গাটা তুলনামূলক বেটার। বৃহস্পতি চন্দ্রের গজকেশরী থাকছে, ব্যবসা থেকে লাভ দেখতে পারবেন। পার্টনারের সঙ্গে যথেষ্ট বন্ডিং থাকবে, কোথাও ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, কেনাকাটা, শপিং করা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট ভালো ফল দেবে। বৃহস্পতি যেহেতু দৃষ্টি দিচ্ছে আপনাদের সপ্তমভাবে, ফলে সেখানে দাঁড়িয়ে কিছু আর্থিক লাভ আপনাদের হঠাৎ করে হতে পারে। কারো থেকে টাকা পয়সা ধার দিয়েছিলেন, সেখান থেকে রিটার্ন পেয়ে যেতে পারেন, বা কোনো টাকা পয়সা প্রাপ্তির জন্য দিনগুলো অর্থাৎ বিকালবেলাটা কিন্তু ভালো। যদি লেনদেন সম্পর্কিত কোনো কাজ রোববার দিন করতে হয়, বিকালবেলার দিকে করুন, কিছু হলেও বেটার ফল পাবেন। যেহেতু রাশির উপর দৃষ্টি থাকবে, মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন, অবশ্যই সফলতা দেখতে পারবেন।
এই সপ্তাহে দেখুন মোটামুটিভাবে পঞ্চম, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম দিয়ে চন্দ্র পাস করবে, ফলে সপ্তাহটা মোটামুটি আপনাদের লাভদায়ক যাবে। এই সপ্তাহে 75% শুভফল কর্কট রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং গোলাপি, শুভ সংখ্যা আপনাদের জন্য 3। চলে আসি সিংহ রাশির ক্ষেত্রে। দেখুন সিংহ রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই তৃতীয়ভাবে চন্দ্র থাকবে, সোমবার, মঙ্গলবার। ভাগ্যস্থানে চন্দ্রের দৃষ্টি থাকছে, ফলে সোমবার, মঙ্গলবার কিন্তু আপনাদের যোগাযোগ খুব ভালো হবে। ছোটোখাটো ভ্রমণ বলুন, দূরযাত্রা বলুন, আপনাদের কিন্তু হতে দেখা যাচ্ছে। সেই জায়গা থেকে অবশ্যই আপনারা লাভ পাবেন। ব্যক্তিগত উদ্যম নিয়ে কাজ করুন। বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভফল পাচ্ছেন। কোনো কমিউনিকেশন গ্যাপ ছিল সেইটাকে পূর্ণ করার চেষ্টা করুন। কিভাবে যোগাযোগগুলো বাড়ানো যায় তার একটা প্ল্যানিং আপনারা করতে পারেন। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, অনলাইনে কাজ করছে, নেটওয়ার্কিং কাজ করছে, এদের দিক থেকে দিনগুলো ভালো যাবে। মনের মধ্যে একটা আলাদা উদ্যম থাকবে, সেই উদ্যম নিয়ে কাজ করতে পারলে দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই থাকুক, সোমবার, মঙ্গলবার আপনারা করার চেষ্টা করুন, তাহলে অবশ্যই ভাগ্যের সাথ পাবেন এবং সব দিক থেকে শুভফল পাবেন। কিন্তু কিছু খরচের প্রবণতা থাকছে। কোনো দায়বদ্ধতা বা কোনো জায়গায় যাওয়ার জন্য বা কোনো ভাইটাল কাজ করার জন্য কিছু খরচ হতে পারে, যদিও সেটা খুব একটা অপ্রয়োজনীয় খরচ হবে না, প্রয়োজনীয় কিছু খরচ কিন্তু হতে দেখা যাচ্ছে। বুধবার, বৃহস্পতিবার আপনাদের চতুর্থে চন্দ্র যাবে, বৃহস্পতি চন্দ্রের গজকেশরী থাকছে। কর্মের দিক থেকে দিনগুলো ভালো ফল পাবেন। কর্মে যোগাযোগ করার জন্য দিনগুলো ভালো। বাড়িতে কোনো অনুষ্ঠান হওয়ার মতো বা কোনো মাঙ্গলিক ক্রিয়াকর্ম হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। বাড়িতে কোনো জিনিসপত্র ক্রয় করা বা প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করা, কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা, এই জায়গাগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। কর্মে প্রমোশনের সম্ভাবনা, কর্মের দিক থেকে আর্থিক উন্নতি, কোনো শুভ খবর আপনারা কর্মের দিক থেকে পেতে পারেন, সেদিক থেকে ভালো। ব্যবসার দিক থেকে যদি বলেন তাহলে মোটামুটি দিনগুলো ভালোই যাবে, সেদিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না সিংহ রাশির ক্ষেত্রে। এডুকেশন দিক থেকেও দিনগুলো ভালো। যারা হাউসওয়াইফ আছে এদের দিক থেকেও দিনগুলো ভালো যাবে, একটু ব্যস্ততার মধ্যে কাটবে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। এবং যারা প্লেয়ার আছে, আর্টিস্ট আছে, এদের দিক থেকেও কিন্তু দিনগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু চতুর্থে চন্দ্র থাকলে কোথাও, যদিও বৃহস্পতি চন্দ্রের গজকেশরী আছে, তারপরেও কোথাও একটু মানসিক ডিস্টারবেন্স থাকে, সেই জায়গাটাকে আপনাদের কিন্তু একটু কভার আপ করে চলতে হবে, তাহলে দিনগুলো ভালো বেরিয়ে যাবে, সেদিক থেকে বিশেষ বাধা থাকছে না। কিছু আর্থিক লাভ অবশ্যই আপনাদের হতে পারে। শুক্রবার, শনিবার, রবিবার বিকাল 5টা পর্যন্ত আপনাদের পঞ্চমভাবে চন্দ্র যাবে। এই সময়টা আবার অত্যাধিক ভালো। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, যে কোনো কাজের ক্ষেত্রেই আপনারা ভালো ফল পাবেন। কোনো ঋণ পরিশোধ করা, কোনো ডাক্তারি পরামর্শ নেওয়া, কোনো মিটিং মিছিলে অংশগ্রহণ করা বা ভাইটাল যে কাজগুলো পেন্ডিং হয়ে আছে সেগুলোকে করার চেষ্টা করা, তাহলে কিন্তু অবশ্যই আপনারা ভালো ফল পাবেন। যে ফিল্ডেই আছেন না কেন, সেই জায়গাটা কিন্তু অবশ্যই আপনারা কাজে লাগাতে পারেন। এখান থেকে কিন্তু আপনারা মানুষের সাপোর্ট পাবেন। যে কোনো সমস্যা তৈরি হলে সেখানে কিন্তু আপনাদের পাশে মানুষজন এসে দাঁড়িয়ে পড়বে, সেই দিক থেকে সাপোর্ট পাবেন। ফলে অবশ্যই দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। ভাইটাল কাজকর্ম করার থাকলে যেগুলো পেন্ডিং হয়ে আছে সপ্তাহের প্রথম দিকে, সেইগুলো এই সময় করার চেষ্টা করুন। তাহলে শুক্রবার, শনিবার, রোববার বিকাল 5টা পর্যন্ত সময়টা আপনাদের আর্থিক দিক থেকেও ভালো যাবে, ব্যবসার দিক থেকে ভালো যাবে, কর্মের দিক থেকেও কিন্তু দিনগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বিদেশ যাত্রার কাজ যদি পেন্ডিং হয়ে থাকে এই দিনগুলো করার চেষ্টা করুন, অবশ্যই বেটার ফল পাবেন। কোনো জিনিসপত্র খারাপ হয়েছে সেগুলো কিন্তু এই দিনগুলো ঠিকঠাক করে নিতে পারেন, তাহলে কিন্তু খুব ইজিলি যে কাজগুলো হয়ে যাবে। ধরেন কোনো জিনিস প্রবলেম হয়েছে, আপনারা সেটা ঠিক করবেন ভাবছেন, কিন্তু এই দিনগুলো করুন, দেখবেন খুব ইজিলি আপনাদের কাজটা মিটে যাবে এবং সেখান থেকে কিন্তু অবশ্যই অর্থ সঞ্চয় বা সাশ্রয় কিন্তু আপনারা করতে পারবেন। রোববার বিকালবেলা ষষ্ঠে চন্দ্র চলে যাবে, তাই ভাইটাল কাজকর্ম যদি করার থাকে রোববার দিন, তাহলে 5টার আগে করুন, 5টার পরে কিন্তু করতে যাবেন না। 5টার আগের সময়টা কিন্তু আপনাদের ভালো। 5টার পরে বৃহস্পতি চন্দ্রে গজকেশরী থাকছে, আপনারা ইন্টারভিউর জন্য শুভফল পাবেন, যদি ইন্টারভিউ থাকে বা যে কোনো কন্টেস্ট থাকে সেখানে শুভফল পাবেন। কোনো ডাক্তারি পরামর্শ নেওয়ার ক্ষেত্রে শুভফল পাবেন। যদি আপনারা কোনো ইনভেস্টমেন্ট করতে চান বা কোনো লেনদেন সম্পর্ক কাজ করতে চান, সেটাও কিন্তু বেটার ফল পাবেন, সেদিক থেকে ভালো। কিন্তু দ্বাদশে চন্দ্রের দৃষ্টি থাকছে, বিকালবেলা একটু খরচের প্রবণতা থাকবে, যে কোনো কারণে একটু খরচ হতে পারে, সেই জায়গাটা কিন্তু একটু বুঝে করবেন, তাহলে বিকালবেলাটা মোটামুটি ভালো বেরিয়ে যাবে। সেদিক থেকেও বিশেষ বাধা যে থাকছে সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। এই সপ্তাহে 75% শুভফল আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই লাল এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 1। চলে আসি কন্যা রাশি ক্ষেত্রে। সোমবার, মঙ্গলবার আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র থাকছে, সোমবার, মঙ্গলবার, ফলে অষ্টমভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে। সোমবার, মঙ্গলবার আর্থিক দিক থেকে শুভ ফল পাবেন, কিন্তু খরচের প্রবণতাও থাকবে।
কোনো ল্যান্ড প্রপার্টি থেকে লাভ হতে পারে, জমি বাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগিয়ে যেতে পারে, সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। রাস্তাঘাটে একটু গাড়ি টাড়ি সাবধানে চালাবেন এবং খরচটা আয় যেমন হবে খরচের প্রবণতাও থাকবে, আয় এবং ব্যয়ের মধ্যে একটু কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। পারিবারিক কোনো দায়বদ্ধতা আপনাদের এই দিনগুলো পালন করতে হতে পারে। যারা রাইটার আছে, শিল্পী আছে, আর্টিস্ট আছে, এদের দিক থেকে কিন্তু দিনগুলো অবশ্যই বেটার দেখতে পাওয়া যাচ্ছে। দূরযাত্রার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন এবং হঠাৎ করে কিছু প্রাপ্তি আপনাদের কোনো সমস্যা থেকে বের করে আনতে পারে, সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সোমবার মঙ্গলবার মোটামুটিভাবে আপনাদের ভালোই যাবে, আর্থিক দিক থেকে লাভ হবে, কিন্তু কর্মের দিক থেকে একটু প্রেশার থাকবে, সেই জায়গাটা একটু বুঝে করবেন। ছোটোখাটো সিলি মিস্টেক কিন্তু হতে পারে, মানে শৈশাবতের ক্ষেত্রে আপনাদের একটু দেখে শুনে টার্মস অ্যান্ড কন্ডিশন দেখে তারপর শৈশাবত করবেন, তাহলে আরও বেটার ফল আপনারা পেয়ে যাবেন। হঠাৎ করে সোমবার দিন কোথাও দূরযাত্রা করতে হতে পারে, যারা প্রয়োজনীয় দূরযাত্রা করতে হলো, মানে ব্যবসার জন্য দূরযাত্রা করতে হলো, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সেই জায়গাটা কিন্তু হতে পারে কোনো ইনভেস্টমেন্ট আপনারা ব্যবসার জন্য করতে পারেন, আপনারাই কোনো ফিনান্সিয়াল গেইন হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। ফলে মোটামুটিভাবে সোমবার মঙ্গলবার কন্যা রাশি ভালো দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে বিশেষ বাধা নেই। বুধবার বৃহস্পতিবার আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র যাবে। তৃতীয়ভাবে চন্দ্র, ভাগ্যস্থানে চন্দ্রের দৃষ্টি, বৃহস্পতি চন্দ্রের গজকেশরী, রাহু চন্দ্র যোগ। ফলে ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে, ঘুরে ঘুরে যারা কাজ করে তাদের দিক থেকে অবশ্যই বেটার। দূরযাত্রার মাধ্যমে কিন্তু আপনাদের কোনো কাজ পজিটিভ হয়ে যেতে পারে, সেই জায়গাটা ভালো। কোনো ধর্মস্থানে গমন, কোনো স্পিরিচুয়ালিটি আপনাদের দেখতে পারবেন, পূজা আচ্ছা, কোনো মাঙ্গলিক ক্রিয়া কর্ম, এই দিনগুলো আপনাদের হতে পারে। যোগাযোগ কমিউনিকেশন ভালো হওয়ার জন্য আপনারা কিন্তু কোনো টেন্ডার, কোনো অর্ডার আপনারা পেয়ে যেতে পারেন, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের দিক থেকে দিনগুলো ভালো যাবে, সেদিক থেকেও বিশেষ বাধা থাকছে না। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ব্যাপার নিয়ে মনোমালিন্য হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। এবং শরীরের দিকে একটুখানি খেয়াল রাখার দরকার আছে, প্রয়োজনে একটু যোগা করা, ওয়াক করা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের শারীরিক দিক থেকে সুস্থতার দিকে নিয়ে যাবে। আর সেই জায়গাগুলো খেয়াল রাখার চেষ্টা করবেন। শরীরের দিক থেকে কিন্তু যদি কোনো ডাক্তারি পরামর্শ নিতে হয় নিতে পারেন, কোনো লোন যদি পরিশোধ করতে হয় তাহলে বুধবার বৃহস্পতিবারে করুন, অবশ্যই বেটার ফল পাবেন। শুক্রবার শনিবার রোববার বিকাল 5টা পর্যন্ত আপনাদের চতুর্থভাবে চন্দ্র যাবে, দশমভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে। কর্মের প্রেশার কিন্তু মানসিক ডিস্টারবেন্সের কারণ হবে, তাই অবশ্যই কাজটাকে ঠিকঠাক করে মাথা ঠান্ডা রেখে কাজগুলো করুন, তাহলে ভালো ফল পাবেন। বাড়ি কোনো কাজ পেন্ডিং হয়ে আছে, কোনো ডকুমেন্টের কাজ করার আছে, কোনো ডকুমেন্টারি বা কোনো দলিল দস্তাবেজের কাজ পেন্ডিং হয়ে আছে, সেইগুলো আপনারা কিন্তু এই দিনগুলো করুন, কিছু হলেও শুভ ফল পেয়ে যাবেন। বাড়ি গাড়ি সংক্রান্ত রিনোভেশন করা, বাড়ি কোনো ডেকোরেশন করা, এই জায়গাগুলো কিন্তু এই দিনগুলো হতে পারে। কর্মের যোগাযোগ করার জন্য ভালো, সেদিক থেকে ভালো ফল পাবেন। ব্যবসার জন্য মোটামুটি দিনগুলো ভালো যাবে। বাড়িতেই থাকুন, বাড়িতে কোনো পার্টি করুন, এই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকেও বিশেষ বাধা নেই। যেহেতু চতুর্থে চন্দ্র, কোথাও একটু মানসিক ডিস্টারবেন্স থাকবে, সব কাজই ঠিকঠাকই হবে, কিন্তু তারপরেও কোথাও একটু মানসিক ডিস্টারবেন্স থাকবে, যেটা হয়তো আপনাদের দিনের শেষে একটু মানসিকভাবে বিব্রত করতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। মোটামুটিভাবে দিনটা যে খুব খারাপ যাবে দিনগুলো, সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না, সেদিক থেকে অবশ্যই মোটামুটি ভালোই বেরিয়ে যাবে। যারা স্টুডেন্ট আছে এদের দিক থেকে ভালো, যারা আর্টিস্ট আছে, প্লেয়ার আছে, এদের দিক থেকেও দিনগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কোনো কাজের সুযোগ বা কাজের খবর কিন্তু আপনারা পেতে পারেন। রোববার বিকাল 5টার পরে আপনাদের পঞ্চমভাবে চন্দ্র যাবে, তাহলে রোববার দিন যদি ভাইটাল কাজ করতে হয় আমার মনে হয় বিকাল 5টার পরে করুন, সব দিক থেকে কিন্তু ভালো। যেহেতু পঞ্চমে চন্দ্র, একাদশে চন্দ্রের দৃষ্টি, কিছু আর্থিক লাভ বিকালবেলার দিকে আপনাদের হতে পারে। ভাগ্যের দিক থেকে 7 পাবেন। বৃহস্পতি চন্দ্রের গজকেশরী হয়ে আছে, বৃহস্পতির দৃষ্টি আপনাদের রাশিতে, ফলে আপনাদের মধ্যে একটা পজিটিভনেস থাকবে এবং বিকালবেলাতে কোনো যে কাজই করবেন সেই কাজটাই কিন্তু আপনাদের সফল হবে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসা বলুন, কর্ম বলুন, ব্যক্তিগত কোনো ভাইটাল কাজ করা বলুন, আপনারা কিন্তু বিকালবেলার দিকে করলে অবশ্যই শুভ ফল পাবেন। হঠাৎ করে কোনো অর্ডার পেয়ে যাওয়া, কোনো টেন্ডার পেয়ে যাওয়া, কোনো আর্থিক লাভ হয়ে যাওয়া, এই জায়গাটা কিন্তু বিকালবেলার দিকে দেখতে পারবেন। তাই অবশ্যই বিকালবেলা কিন্তু রোববার দিন ভালো ফল দেবে। এই সপ্তাহে মোটামুটি 70% শুভ ফল কন্যা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ, শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসি তুলা রাশির ক্ষেত্রে। দেখুন, তুলা রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই সোমবার মঙ্গলবার আপনাদের রাশিতেই চন্দ্র থাকবে এবং সপ্তমভাবে চন্দ্রের দৃষ্টি, এবং রাশির অধিপতি কিন্তু এই মুহূর্তে মার্গী ষষ্ঠভাবে। যে কোনো কাজের মধ্যে একটা উদ্যম, পজিটিভনেস কিন্তু সোমবার মঙ্গলবার আপনারা দেখতে পারবেন। ব্যবসায় কোনো ইনভেস্টমেন্ট করতে চান, কোনো লগ্নি করতে চান, ব্যবসা বাড়াতে চান, এই দিনগুলো কিন্তু পরিকল্পনা করুন, শুভ ফল পাবেন।
পার্টনারের শরীর নিয়ে একটু ডিস্টারবেন্স ফেস করতে হতে পারে, কোনো ডাক্তারি পরামর্শ নিতে চান এই দিনগুলো নিতে পারেন। পার্টনারকে কোনো উপঢৌকন কোনো গিফট এই দিন আপনারা দিতে পারেন, সেই জায়গাটা ভালো। পার্টনার নামে যদি কোনো জমি বাড়ি কেনার থাকে আপনারা এই দিনগুলো কিনতে পারেন, তাহলেও কিন্তু ভালো ফল পাবেন। কর্মের দিক থেকে যদি কোনো দায়িত্ব পড়ে সেটাকে সঠিকভাবে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অবশ্যই বেটার ফল দেখতে পারবেন। যে কেউ হয়তো আপনার কর্মস্থানে কেউ হয়তো আপনাকে একটু ইরিটেট করার চেষ্টা করলো, সেই জায়গাটা কিন্তু খুব কন্ট্রোল করে নেবেন, মাথা ঠান্ডা রেখে ব্যাপারটাকে ম্যানেজ করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অবশ্যই কর্মের জায়গায় শুভ ফল পাবেন। কেন মঙ্গলের দৃষ্টিটাও কিন্তু চন্দ্রের উপর পড়ে থাকছে সোমবার মঙ্গলবার, যে কোনো কারণে একটু মাথা গরম হয়ে যাওয়া সেই জায়গাটা কিন্তু থাকছে। এবং পার্টনার সঙ্গে মোটামুটি ভালোই থাকবে সম্পর্ক, কিন্তু হয়তো টাইম দিতে পারছেন না পার্টনারকে, সেই জায়গাটা কিন্তু আপনাদের একটু ভুল বাজাবাজি বাড়তে পারে। হয়তো কাজের প্রেশার বেশি, এর জন্য প্রয়োজনীয় কাজগুলো বাড়ি করতে পারছেন না, এরকম ব্যাপারগুলোর জন্য কোথাও একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন। বুধবার বৃহস্পতিবার আপনাদের দ্বিতীয় চন্দ্র চলে যাবে, সেদিক থেকে কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে, হঠাৎ কিছু প্রাপ্তি আপনাদের হতে পারে, সেই জায়গাটা ভালো। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, নতুন কাস্টমার ডিলিংস আপনাদের বাড়বে, সেদিক থেকে ভালো ফল পাবেন। কথাবার্তার মধ্যে পজিটিভনেস থাকবে। যারা লেখালেখি করে, রাইটার আছে, কথাশিল্পী আছে, সঙ্গীত শিল্পী আছে, এদের দিক থেকে কিন্তু দিনগুলো যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ছোটোখাটো ভ্রমণ থেকে লাভ দেখতে পারবেন, সেই জায়গাটা ভালো। বৃহস্পতি চন্দ্রের গজকেশরী আছে, সেদিক থেকে কিন্তু আপনারা অবশ্যই কোনো ফাটকায় কিছু লাভ আপনাদের হতে পারে, সেই জায়গাটা ভালো। বিদেশি অর্থ প্রাপ্তির জন্য দিনগুলো ভালো ফল পাবেন। রাহুর দৃষ্টিটা ষষ্ঠভাবে থেকে দ্বিতীয় পড়ে আছে চন্দ্রের ওপর, সেখানে দাঁড়িয়ে শরীরের দিকে একটু খেয়াল রাখবেন। খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ সংযত থাকার চেষ্টা করবেন। খাওয়া দাওয়া অনিয়মের জন্য কিন্তু কোনো পেটের প্রবলেম বা শারীরিক প্রবলেম হওয়ার জায়গা থাকছে, সেই জায়গাটাও কিন্তু খেয়াল রাখার চেষ্টা করবেন। এমনি দিনগুলো ঠিকঠাকই যাবে, খুব একটা ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছে না। কর্মের দিক থেকে ভালো, কিছু বিদেশ যাত্রার কাজ আপনাদের এগোতে পারে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। সেদিক থেকে কিন্তু সোমবার বুধবার বৃহস্পতিবার আপনাদের ভালোই কাটবে। কারোর সঙ্গে কোনো যোগাযোগ করার জন্য দিনগুলো ভালো, যদি যোগাযোগ করতে হয় আপনারা করতে পারেন, সেই জায়গাটা মোটামুটি ভালো পাবেন। কিন্তু দূরযাত্রার ক্ষেত্রে আপনাদের কিন্তু একটু কেয়ারফুল থাকা দরকার। ছোটোখাটো ভ্রমণে খুব একটা প্রবলেম নেই, কিন্তু দূরযাত্রার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবেন, তাহলে মোটামুটি ভালো ফল পেয়ে যাবেন। দিনগুলো মোটামুটি খুব একটা ডিস্টার্ব আমি দেখতে পাচ্ছি না, সেদিক থেকে কিন্তু ভালোই দেখতে পাচ্ছি। কোনো লোন পাওয়ার জন্য দিনগুলো ভালো, কোনো লোন পরিশোধ যদি করতে চান তাহলেও কিন্তু দিনগুলো শুভ ফল পাবেন। অ্যাভারেজে কাটবে। শুক্রবার শনিবার রোববার বিকাল 5টা পর্যন্ত তুলা রাশি কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন। তৃতীয় হবে চন্দ্র, মনের মধ্যে একটা পজিটিভনেস, একটা উদ্যম কিন্তু থাকবে। যে যে কাজের সঙ্গে যুক্ত থাকুন না কেন, কাজের মধ্যে একটা উদ্যম খুঁজে পাবেন, ফলে যে কোনো ভাইটাল কাজ যদি করার থাকে করে নিতে পারেন, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। ভাগ্যের দিক থেকে 7, উচ্চশিক্ষা, দূরযাত্রা, পিতার দিক থেকে শুভফল, সব দিক থেকে কিন্তু দিনগুলো আপনাদের শুভফল দেখতে পাওয়া যাচ্ছে। যোগাযোগ কমিউনিকেশন ভালো হওয়ার জন্য পেন্ডিং কাজগুলো কিন্তু আপনাদের হয়ে যাবে, সেদিক থেকেও লাভ দেখতে পারবেন। যারা ঘুরে ঘুরে কাজ করে, অনলাইনে কাজ করে, সোশ্যাল মিডিয়ায় কাজ করে, নেটওয়ার্কিং কাজ করে, এদের দিক থেকেও কিন্তু ভালো। পুরনো বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ হয়ে যাওয়া, ছোটো ভাই বোনের সঙ্গে যোগাযোগ হয়ে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট আনন্দ দেবে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। প্রেমের দিক থেকে দিনগুলো ভালো, সন্তানের দিক থেকেও কিন্তু সন্তানের কোনো সফলতা আপনাদের আনন্দের কারণ হতে পারে, সেদিক থেকেও ভালো ফল পাবেন। অর্থাৎ এক কথায় শুক্রবার শনিবার রোববার বিকাল 5টা পর্যন্ত সময়টা আপনাদের ভালো যাবে। বিকাল 5টার পরে আপনাদের চতুর্থ হয় চন্দ্র যাবে। চেষ্টা করবেন যে কর্মের যদি যোগাযোগ করতে হয় সেগুলো কিন্তু বিকালবেলার দিকে করতে পারেন। বাড়িতে কোনো পার্টি হওয়া, বাড়িতে কোনো মানুষজনের সমাগম হওয়া, এই জায়গাটা কিন্তু বিকালবেলা দেখতে পাওয়া যাচ্ছে। দূরযাত্রা করার ক্ষেত্রে ভালো, যদি ইন্টারভিউ থাকে তাহলে বিকালবেলাটা ভালো ফল পাবেন, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে, ফলে যোগাযোগ করুন। মনটা একটু ডিস্টার্ব থাকবে, মাঝে মাঝে মনটা বিকালবেলার দিকে একটু ডিস্টার্ব হতে পারে, সেই জায়গাটা ভালো। এবং বন্ধুবান্ধবের সঙ্গে পার্টি করতে গেলেন, কোথাও ঘুরতে গেলেন, সেখানে গিয়েও কিন্তু একটু কোথাও একটু কাজের প্রেশার আপনাদের মানসিক ডিস্টার্বেন্সের কারণ হতে পারে, সেই জায়গাটা কিন্তু একটা বারবার বসের ফোন আসছে, বারবার একটা কাজের চিন্তা আসছে, এই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাবে। ফলে সেই জায়গাটা একটু কন্ট্রোল করে নেবেন, তাহলে কিন্তু মোটামুটি ভালো বেরিয়ে যাবে। যেহেতু বৃহস্পতি চন্দ্রের গজকেশরী আছে, বাড়ির কোনো জিনিসপত্র ক্রয় করার জন্য বিকালবেলাটা ভালো। বাড়িতে কোনো বন্ধুবান্ধবের সমাগম কিন্তু আপনার বাড়িতে হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। মোটামুটিভাবে বিকালবেলাটাও কিন্তু ভালো বেরিয়ে যাবে। যেহেতু বৃহস্পতি চন্দ্রের গজকেশরী আছে, খুব একটা ডিস্টার্ব কিন্তু হবে না। কিন্তু চতুর্থ হয় চন্দ্র থাকলে কোথাও একটু মানসিক ডিস্টার্বেন্স হয়, সেই জায়গাটা একটু কন্ট্রোল করে নেবেন, তাহলে মোটামুটিভাবে সপ্তাহটা ভালো বেরিয়ে যাবে। কারণ এই সপ্তাহে কোনো অশুভ ঘর দিয়ে চন্দ্র পাস করছে না খুব একটা, আপনাদের রাশি দিয়ে, দ্বিতীয় দিয়ে, তৃতীয় দিয়ে এবং চতুর্থ দিয়ে পাস করছে, ফলে মোটামুটি এই সপ্তাহটা আপনাদের লাভদায়ক যাবে। এবং অবশ্যই 70% শুভফল তুলা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং গোলাপি এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 2। চলে আসি বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের
দ্বাদশ ভাবতে চন্দ্র পাস করবে সোমবার মঙ্গলবার। প্রেমের দিক থেকে কিন্তু ভালো পাবেন। সন্তানের জন্য কিছু খরচের প্রবণতা দেখতে পাওয়া যায়, মানে সন্তানকে কোথাও অ্যাডমিশন করালেন বা সন্তানের কোনো এডুকেশন পারপাসে কিছু খরচের প্রবণতা থাকবে সোমবার মঙ্গলবার। রোজকার রুটিন যদি বলেন ঠিকঠাক হবে। ভাগ্যের দিক থেকে কিছু হলেও স্বাদ কিন্তু পাবেন। দূরযাত্রা, ছোটোখাটো ভ্রমণ, বিদেশ যাত্রার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, ফলে যাত্রা করতে হতে পারে বৃশ্চিক রাশির। সে ছোটোখাটো ভ্রমণই হোক, দূরযাত্রাই হোক, ভ্রমণের যোগ কিন্তু থাকছে। কাজের জন্যই হোক, ব্যক্তিগত কারণেই হোক, ঘোরাঘুরি থাকবে। খরচের প্রবণতা থাকবে, খরচটাকে বুঝে করার চেষ্টা করবেন। সব কাজ করতে গিয়ে শরীরটা গাফিলতি দিয়ে দেবেন, ফলে শরীরের দিকেও খেয়াল রাখার চেষ্টা করবেন। তাহলে কিন্তু বৃশ্চিক রাশি ভালো ফল পাবেন। ভাগ্যের দিক থেকে কিছু স্বাদ অবশ্যই পাচ্ছেন। হায়ার এডুকেশনের সঙ্গে যুক্ত যারা আছে তাদের দিক থেকেও দিনগুলো ভালো যাবে। কোনো রিসার্চ ওরিয়েন্টেড কাজ যারা করছে তাদের দিক থেকেও দিনগুলো কিন্তু অবশ্যই বেটার দেখতে পাওয়া যাচ্ছে। অবশ্যই ব্যবসার দিক থেকে কিন্তু একটু পরে কাটবে, খুব একটা পজিটিভ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। ফলে ব্যবসায় কাস্টমার ডিলিংস যেমন বাড়বে, কিন্তু সেখানে কিছু খরচের প্রবণতাও কিন্তু ব্যবসার দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে ব্যবসার ক্ষেত্রে যদি কোনো ইনভেস্টমেন্ট করতে হয় এই দিনগুলো করতে পারেন, সেই দিক থেকে ভালো ফল কিন্তু পেয়ে যাবেন। পার্টনারের শরীর নিয়ে কোনো দুশ্চিন্তা হতে পারে, শরীর নিয়ে একটু সমস্যা ফেস করতে হতে পারে। প্রয়োজনীয় ছোটোখাটো ভ্রমণ কিন্তু পার্টনারের সঙ্গে হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। শেয়ার লটারি ফাটকাতে লস হওয়ার সম্ভাবনা থাকছে, ফলে এই দিনগুলো কোনো ইনভেস্টমেন্ট করা আপনাদের জন্য শুভ ফল দেবে না। বুধবার বৃহস্পতিবার আপনাদের রাশিতেই চন্দ্র পাস করবে, সপ্তমভাবে চন্দ্রের দৃষ্টি, ফলে প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন, আর্থিক দিক থেকে লাভ দেখতে পারবেন, ব্যবসার দিক থেকে শুভ ফল পাবেন। বিবাহিত জীবনের জন্য ভালো, কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো। কোনো লোন পরিশোধ করা, কোনো ডাক্তারি পরামর্শ নেওয়া, কোনো ভাইটাল কাজকর্ম করা, এই জায়গাগুলো কিন্তু অবশ্যই আপনারা শুভ ফল পাচ্ছেন। ফলে যে কোনো ভাইটাল কাজকর্ম মনটাকে পজিটিভ রেখে কোনো নতুন কিছু শেখা বা কোনো কোথাও অ্যাডমিশন নেওয়া, এই জায়গাগুলো কিন্তু আপনাদের অবশ্যই শুভ ফল দেবে। ফলে যে কোনো ভাইটাল কাজ যদি করার থাকে আপনারা করে নিতে পারেন, কিন্তু রাহুচন্দ্র যোগ আছে, ফলে একটু ইমোশনাল ভাব থাকবে, সেই জায়গাটাকে একটু কন্ট্রোল করবেন, তাহলে কিন্তু অবশ্যই আরও বেটার ফল এই দিনগুলো পেয়ে যাবেন। শুক্রবার, শনিবার, রোববার বিকাল 5টা পর্যন্ত বৃশ্চিক রাশির দ্বিতীয়ভাবে চন্দ্র থাকবে, অষ্টমভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে। সেখানে দাঁড়িয়ে খরচের প্রবণতা বাড়বে, কিছু আর্থিক লাভ অবশ্যই আপনাদের হতে পারে। ফলে আয় এবং ব্যয়ের মধ্যে কিন্তু সংযত, মানে বুঝে শুনে করার চেষ্টা করবেন। কর্মের দিক থেকে একটু প্রেশার থাকবে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসার দিক থেকে কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। বাড়িতে কোনো কাজকর্ম করার থাকলে করে নিতে পারেন, সেদিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে কিছু প্রাপ্তিযোগ ঘটে যেতে পারে, সেই জায়গাটা যেটা হয়তো পাবেন না ভেবেছিলেন, সেই টাকাটাও হয়তো পেয়ে গেলেন, এরকম একটা সম্ভাবনা কিন্তু আপনাদের থাকবে। সেদিক থেকে শুভ ফল আপনারা পেয়ে যাবেন। মোটামুটিভাবে শুক্রবার, শনিবার, রোববার বিকাল 5টা পর্যন্ত দ্বিতীয়ভাবে চন্দ্র। পারিবারিকভাবে কোনো অনুষ্ঠানে যোগদান করা, কোনো অনুষ্ঠানে বাড়িতেই কোনো অনুষ্ঠান সংগঠিত হওয়া, এরকম যোগগুলো কিন্তু আপনাদের আনন্দের কারণ হবে। রোববার বিকাল 5টার পরে আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র যাবে, এই জায়গাটা আবার ভালো ফল পাবেন। যোগাযোগ, কমিউনিকেশন, ভাইটাল কাজকর্ম, মিটিং মিছিল যাই থাকুক রোববার বিকালবেলার দিকে করার চেষ্টা করুন। সকালবেলা থেকে বিকালবেলাটা ভালো পাবেন। কিছু আর্থিক লাভ, ব্যবসায় লাভ, বিবাহিত জীবনের জন্য পজিটিভনেস বা বিয়ের যোগাযোগ করার জন্য রোববার বিকালবেলাটা ভালো, সেই দিক থেকে কিন্তু অবশ্যই বেটার ফল পাচ্ছেন। তাই যোগাযোগ করার থাকলে বিকালবেলার দিকে করুন, অবশ্যই বেটার ফল পাবেন। ভাগ্যের দিক থেকে স্বাদ পাবেন, সেই দিক থেকে ছোটোখাটো ভ্রমণ, দূরযাত্রা বিকালবেলার দিকে হতে পারে, সেই জায়গাটা ভালো। যে কোনো মিটিং মিছিল, ভাইটাল কাজ করার থাকলে রোববার বিকালের দিকে করুন, অবশ্যই বেটার ফল পাবেন। 60% শুভ ফল বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে, এবং এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ, শুভ সংখ্যা আপনাদের জন্য 3। চলে আসি ধনু রাশির ক্ষেত্রে। ধনু রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই সোমবার, মঙ্গলবার দিনটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো। সোমবার, মঙ্গলবার আপনাদের একাদশভাবে চন্দ্র থাকবে এবং পঞ্চমভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে। একাদশপতি চতুর্থ হয়ে বসে থাকছে মার্গী অবস্থায়, ফলে সেখানে দাঁড়িয়ে আপনাদের বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ এগিয়ে যেতে পারে। বন্ধুদের সাপোর্ট কিন্তু এই দিনগুলো আপনারা যথেষ্ট পাবেন। এডুকেশন দিক থেকে শুভ ফল পাচ্ছেন। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে এদের দিক থেকে দিনগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে, বা সেদিক থেকে কিছু এন্টারটেনমেন্ট কোনো দিন কিন্তু আপনাদের কাটবে। বাড়িতে কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা আপনাদের জন্য দেখতে শুভ ফল দেবে, সেদিক থেকে ভালো। প্রেমের দিক থেকে শুভ ফল পাবেন, সন্তানের দিক থেকে দিনগুলো ভালো যাবে, আর্থিক দিক থেকে লাভ হতে পারে, কর্মের দিক থেকে দিনগুলো ভালো যাবে এবং ব্যবসার দিক থেকেও লাভ দেখতে পারবেন। ওভারঅল সোমবার, মঙ্গলবার ধনুরাশি তুলনামূলক অনেক বেটার ফল কিন্তু পাবে। যে কোনো ভাইটাল কাজ যদি করার থাকে চেষ্টা করুন সোমবার, মঙ্গলবার করার, তাহলে অবশ্যই বেটার ফল পাবেন। আর সেদিক থেকে সোমবার, মঙ্গলবারটাকে আপনারা কাজে লাগাতে পারেন।
বুধবার বৃহস্পতিবার দিনটাকে আপনাদের একটু অ্যাভয়েড করতে হবে, যেহেতু দ্বাদশে চন্দ্র চলে যাবে। বুধবার বৃহস্পতিবার আপনাদের খরচের প্রবণতা বাড়বে, শরীরের দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। কাজের দিক থেকে কিন্তু শুভ ফল পাবেন, ব্যবসার দিক থেকে লগ্নি করার জন্য ভালো, পার্টনারের শরীর নিয়ে কোনো সমস্যা ফেস করতে হতে পারে। আর্থিক দিক থেকে খরচের প্রবণতা বাড়ার জন্য মন মানসিকতা ডিস্টার্ব থাকবে, তাই ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না। কর্মের দিক থেকে কিছু হলেও শুভ ফল পাবেন, বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে, কর্মসূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা এই দিনগুলো হতে পারে, সেই দিক থেকে কিন্তু ভালো ফল পাচ্ছেন। ধনুরাশির ক্ষেত্রে এই দিনগুলো যেহেতু দ্বাদশে চন্দ্র, বৃহস্পতি চন্দ্রের গজকেশরী রাহু চন্দ্র যোগ আছে, কিছু খরচ আপনাদের সন্তানের দিক থেকেই বলুন, এডুকেশনের দিক থেকেই বলুন, বাড়ি গাড়ি সংক্রান্তই বলুন, বা বন্ধু বান্ধবের সঙ্গে কোনো পার্টি করার জন্যই বলুন, কর্মের দিক থেকে বলুন, একটু খরচের প্রবণতা থাকবে, যে কোনো পারপাসে খরচটা বাড়বে, সেটাকে একটু কন্ট্রোল করবেন, তাহলে কিন্তু দিনগুলো মোটামুটি ভালো বেরিয়ে যাবে। বুধবার বৃহস্পতিবার খুব একটা ভাইটাল কাজকর্ম রাখবেন না, যে কাজগুলো রোজকার রুটিনের মধ্যে পড়ে সেগুলো করুন, নিজের মতো নিজে থাকুন, তাহলে দিনগুলো আপনাদের ভালো বেরিয়ে যাবে। শুক্রবার, শনিবার, রোববার বিকাল 5টা পর্যন্ত ধনু রাশিতেই চন্দ্র থাকবে, সপ্তমভাবে চন্দ্রের দৃষ্টি, আর সেখানে দাঁড়িয়ে আপনাদের কিন্তু ব্যবসার দিক থেকে শুভ ফল পাবেন, বিবাহিত জীবনের জন্য ভালো ফল পাবেন, সেদিক থেকে ভালো। পার্টনারের কর্মের দিক থেকে উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে, বাড়ি গাড়ি সংক্রান্ত কিছু কাজ আপনাদের এগোতে পারে। এডুকেশনের দিক থেকে দিনগুলো ভালো, কর্মে যোগাযোগ করার জন্য কিছু হলেও বেটার ফল পাবেন। কর্মে কোনো স্থানান্তর বা পরিবর্তনের খবর এই দিনগুলো আপনারা পেতে পারেন। কর্মস্থানে আপনাকে নিয়ে কোনো একটা লবির শিকার কিন্তু হতে পারে, যেহেতু সপ্তমভাবে দৃষ্টি আছে, কর্মের দিক থেকে কিন্তু মোটামুটি ভালো যাবে, কিন্তু কেউ একজন আপনাকে নিয়ে প্ররোচনা করতে পারে, সেই জায়গাটা একটু নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন। সব কাজের মধ্যে, সব কিছুর মধ্যে নিজের কাজটাকেই ফোকাস করুন, এই দিনগুলো কিন্তু ভালো ফল পাবেন। তুলনামূলক শনিবারটা ভালো, শুক্রবার থেকে শনিবারটা কিন্তু তুলনামূলক বেটার ফল পাবেন, সেদিক থেকে কিন্তু কিছু শখ শৌখিনতা পূরণ, বাড়ি কোনো রিনোভেশন করা, বাড়িতে ডেকোরেশন করা, এই জিনিসগুলো কিন্তু ভালো পাবেন। বন্ধু বান্ধবের সঙ্গে ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট কিন্তু শনিবার দিন হতে পারে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। রোববার দিন বিকাল 5টা পর্যন্ত কিন্তু আপনাদের রাশিতেই চন্দ্র থাকবে। রাশিতে যখন চন্দ্র থাকে, যে কোনো কারণে মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকে, সেই জায়গাটা একটু চঞ্চল থাকে, ডিস্টার্ব বলবো না, চঞ্চল থাকে, সেই জায়গাটা আপনাদের কিন্তু একটু কন্ট্রোল করতে হবে। প্রেমের দিক থেকে দিনগুলো ভালো, সন্তানের দিক থেকেও শুভ ফল পাচ্ছেন, সন্তানের কোনো পজিটিভ খবর আপনাদের আনন্দের কারণ হতে পারে। পার্টনারের কোনো ফিনান্সিয়াল গেইন আপনাদের এই দিনগুলো হতে দেখা যাচ্ছে, সেই জায়গাটাও ভালো দেখতে পারবেন। মোটামুটিভাবে দিনগুলো আপনাদের যথেষ্ট পজিটিভ যাবে, সেদিক থেকে বিশেষ বাধা থাকছে না। যদি ভাইটাল কাজকর্ম করতে হয় করে নিতে পারেন। রোববার বিকালবেলার দিকে আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র যাবে, অষ্টমভাবে চন্দ্রের দৃষ্টি, ফলে দূরযাত্রার ক্ষেত্রে খুব একটা শুভ ফল না পেলেও আর্থিক দিক থেকে হঠাৎ কিছু প্রাপ্তি আপনাদের হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। কোনো অনুষ্ঠানে যোগদান করা, বাড়িতে মানুষজনের সমাগম হওয়া, কোনো পার্টি করা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের শুভ ফল দেবে, সেদিক থেকে ভালো। কিন্তু শরীরটা একটু খাওয়া দাওয়ার দিকে বিকালবেলায় কিন্তু একটু খেয়াল রাখার চেষ্টা করবেন, পেটের কোনো সমস্যা বা শারীরিক কোনো সমস্যা ফেস করতে হতে পারে। 60% শুভ ফল ধনুরাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি মকর রাশি ক্ষেত্রে। মকর রাশি ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের দশমভাবে চন্দ্র থাকবে, সোমবার মঙ্গলবার। সেখানে দাঁড়িয়ে রোজকার যে রুটিন হয় সেগুলো ভালো দেবে, রোজকার রুটিন ঠিকঠাক হবে। কর্মের দিক থেকে শুভ ফল পাবেন, কর্মের যোগাযোগ করার জন্য দিনগুলো ভালো। বাড়ি গাড়ির সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে। মাতৃস্থানের দিক থেকে শুভ ফল পাচ্ছেন, এডুকেশনের দিক থেকেও দিনগুলো আপনাদের ভালো যাবে, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। এবং কর্মের প্রেশার কিন্তু একটু থাকবে, মানে দিনটা ভালো যাবে কিন্তু কাজের প্রেশার থাকবে, সেই জায়গাটা একটু কন্ট্রোল করে নেবেন, তাহলে ভালো ফল পাবেন। বন্ধু ভাগ্য ভালো, ছোটোখাটো ভ্রমণের দ্বারা কর্মের উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে। যারা ধরুন ঘুরে ঘুরে কাজ করে, অনলাইনে কাজ করে, সোশ্যাল মিডিয়ায় কাজ করে, নেটওয়ার্কিং কাজ করছে, এই জায়গাগুলো কিন্তু এই দিনগুলো ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। কিছু অ্যাচিভমেন্ট আপনাদের কিন্তু সোম মঙ্গলবার আসতে দেখা যাচ্ছে কর্মের দিক থেকে। যারা সব পেশার সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকেও কিন্তু ব্যস্ততার মধ্যে কাটবে, কিছু লাভ আপনাদের হতে পারে। বুধবার বৃহস্পতিবার আপনাদের তুলনামূলক বেটার যাবে। একাদশী চন্দ্র, বৃহস্পতি চন্দ্রের গজকেশরী। ব্যক্তিগত দিক থেকে অবশ্যই শুভফল পাবেন। ছোটোখাটো ভ্রমণের মাধ্যমে আর্থিক লাভ হতে পারে, সেই জায়গাটা ভালো। যোগাযোগ কমিউনিকেশান ভালো হবে, মনের উদ্যম পজিটিভ থাকবে। কেনাকাটা করা, ঘোরাঘুরি, শপিং করা, পাশাপাশি কর্মের দিক থেকে ছোটোখাটো ভ্রমণ করা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের পজিটিভ ফল দেবে। যে কোনো ভাইটাল কাজ করার হলে করে নিতে পারেন। প্রেম থেকে শুরু করে ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই থাকুক,
আপনারা কিন্তু বুধবার বৃহস্পতিবার করে নিতে পারেন। সেই জায়গা থেকে আপনাদের ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। কোনো লোন পরিশোধ করা, কোনো ডাক্তারি পরামর্শ নেওয়া, কোনো মিটিংয়ে অংশগ্রহণ করা, এই জায়গাগুলো আপনাদের সুফল দিয়ে যাবে। শুক্রবার শনিবার রোববার বিকাল 5টা পর্যন্ত আপনাদের দ্বাদশে চন্দ্র থাকবে। এই সময়টা একটু অ্যাভয়েড করবেন। সব কাজ, ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না। খরচের প্রবণতা থাকবে। আয় এবং ব্যয়ের মধ্যে সমতা রাখার চেষ্টা করবেন এবং শরীরের দিকে খেয়াল রাখার চেষ্টা করবেন। টাকা পয়সা অযথা কিছু খরচ হতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। পারিবারিক দিক থেকেও কিন্তু একটু ডিস্টারবেন্স দেখতে পাওয়া যাবে। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, সেই জায়গাটা কিন্তু একটু বুঝে চলার চেষ্টা করবেন। তাহলে দিনগুলো মোটামুটি ভালো বেরিয়ে যাবে। কর্মের দিক থেকে যে খুব একটা খারাপ সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। ব্যবসার দিক থেকেও মধ্যম প্রকৃতি। কোনো ইনভেস্টমেন্ট করা থাকলে করতে পারেন, সেই দিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। রোববার দিন বিকালবেলা আপনাদের রাশিতে চন্দ্র চলে আসবে, সেখানে কিন্তু কিছু হলেও বেটার ফল পাবেন। ফলে রোববার দিন যদি ভাইটাল কাজকর্ম কিছু করতে হয় বিকাল 5টার পরে করুন, অবশ্যই বেটার ফল পাবেন কিনা। কারণ আপনাদের পঞ্চমভাবে বৃহস্পতির অবস্থান দেখতে পাওয়া যাচ্ছে এবং বৃহস্পতি চন্দ্রের গজকেশরী। কিছু আর্থিক লাভ, মিটিং মিছিল থাকলে সেখান থেকে শুভ ফল, ব্যক্তিগত কোনো ইচ্ছা পূরণ আপনাদের বিকালবেলার দিকে হতে পারে। সেই জায়গাগুলো অবশ্যই রোববার দিন বিকালবেলাটা আপনাদের অনেকটাই বেটার যাবে। ভাগ্যের দিক থেকে 7, উচ্চশিক্ষা ভাগ্যের দিক থেকে 7 পাবেন। বিকালবেলার দিকে ছোটোখাটো ভ্রমণ, দূরযাত্রা থেকে অবশ্যই কিন্তু লাভ দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটাও ভালো দেখতে পারবেন। এই সপ্তাহে মোটামুটিভাবে 65% শুভফল মকর রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা 3। চলে আসি কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র থাকবে সোমবার মঙ্গলবার। ছোটোখাটো ভ্রমণ, দূরযাত্রা থেকে লাভ পাবেন। প্রয়োজনে দূরযাত্রা করতে হতে পারে। কমিউনিকেশন বাড়বে, মনের উদ্যম পজিটিভ থাকবে, সেই জায়গাগুলো ভালো। আর্থিক দিক থেকে কিছু লাভ আপনাদের হতে পারে। কর্মের দিক থেকে দিনগুলো ভালো যাবে। ব্যবসার দিক থেকে হঠাৎ কিছু প্রাপ্তি আপনাদের হতে পারে। ব্যবসার জন্য ছোটোখাটো ভ্রমণ আপনাদের করতে হতে পারে। স্পিরিচুয়ালিটির মধ্যে আপনাদের থাকতে দেখা যায়। কোনো পূজা আর্চা করা, কোনো ধর্মস্থানে গমন করা, এই জায়গাগুলো কিন্তু হওয়ার জায়গা আছে। শরীরের দিকে একটু খেয়াল রাখবেন। সব কাজ করতে গিয়ে শরীরটা অবহেলা করবেন না, তাহলে কিন্তু দিনগুলো আপনাদের ভালো বেরিয়ে যাবে। অবশ্যই যে কোনো ভাইটাল কাজকর্ম করার থাকলে সোমবার মঙ্গলবার করে নিন, বেটার ফল পাবেন। বুধবার বৃহস্পতিবার আপনাদের দশমে চন্দ্র থাকবে, সেখানে দাঁড়িয়ে কর্মের দিক থেকে শুভ ফল পাবেন। কর্মে কোনো শুভ খবর আপনাদের আনন্দের কারণ হতে পারে। ইন্টারভিউ থাকলে শুভ ফল পাবেন। বাড়ি গাড়ি সংক্রান্ত শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। এডুকেশন দিক থেকে শুভ ফল পাবেন। যারা প্লেয়ার আছে, আর্টিস্ট আছে, তাদের দিক থেকে দিনগুলো ভালো যাবে, সেদিক থেকেও বেটার দেখতে পাওয়া যাচ্ছে। বন্ধুদের মাধ্যমে কোনো কাজ আপনাদের হয়ে যেতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কিছু ফিনান্সিয়াল গেইন আপনাদের হতে পারে, কিছু আর্থিক লাভ হতে পারে, সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের দিক থেকে কিন্তু শুভ খবর পাওয়ার জন্য মন মানসিকতা পজিটিভ থাকবে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। ফলে পারিবারিক দিক থেকেও দিনগুলো ভালো। ফলে বুধবার বৃহস্পতিবার পর্যন্ত সময়টাও আপনারা ভালো পাবেন। শুক্রবার শনিবার রোববার বিকাল 5টা পর্যন্ত আপনাদের একাদশে চন্দ্র যাবে। ফলে এই জায়গাটাও যথেষ্ট ভালো। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই থাকুক আপনারা এই দিনগুলো করতে পারেন, এক কথায় শুভ ফল পাবেন। ফলে সপ্তাহের শুরু থেকে শুরু করে রোববার বিকাল 5টা পর্যন্ত সময়টা আপনাদের কিন্তু এই সপ্তাহে যথেষ্ট ভালো। কোনো ভালো কাজ আপনাদের এই সপ্তাহে হয়ে যেতে পারে। কোনো মনের ইচ্ছা আপনাদের পূর্ণ হয়ে যেতে পারে। কোনো শুভ খবর আপনারা এই সপ্তাহে পেতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং আর্থিক দিক থেকেও দিনগুলো আপনাদের যথেষ্ট ভালো যাবে। সপ্তাহটা এক কথায় আপনাদের এন্টারটেনমেন্ট পূর্ণ চলবে, সেদিক থেকে বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। রোববার বিকাল 5টার পরে আপনাদের দ্বাদশে চন্দ্র চলে যাবে। ফলে রোববার দিন বিকাল 5টার পরে যেহেতু দ্বাদশে চন্দ্র, বৃহস্পতি চন্দ্রের গজকেশরী, ফলে সেখানে দাঁড়িয়ে কিন্তু বাড়ির কোনো প্রয়োজনীয় কাজ করতে গিয়ে কিছু খরচের প্রবণতা বাড়তে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। এবং এডুকেশন পারপাসে কিছু খরচের প্রবণতা বাড়তে পারে, বা যে কোনো দিক থেকে একটু খরচ বাড়তে পারে, সেই জায়গাটা কিন্তু বিকালবেলার দিকে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে বিকালবেলার দিকে খুব একটা ভাইটাল কাজকর্ম রাখবেন না, প্রয়োজনীয় কাজগুলো করুন। বিদেশ যাত্রা সংক্রান্ত শুভ ফল পাবেন। ফলে যদি বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো কাজ করতে হয় বিকালবেলার দিকে করুন, তাহলে ভালো ফল পাবেন। শরীরের দিকে বিশেষ খেয়াল রাখার চেষ্টা করবেন। রোববার দিন বিকালবেলা ভাইটাল কাজকর্ম খুব একটা রাখা উচিত না। এই সপ্তাহে 70% শুভ ফল কুম্ভ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সাদা এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। ক্ষেত্রে মীন রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের অষ্টমভাবে চন্দ্র থাকবে সোমবার মঙ্গলবার। এখানে কিন্তু শরীরের দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। প্রয়োজনীয় পূজা আচ্ছা করতে গিয়ে দেখা যাচ্ছে যে শরীরটাকে খারাপ করে বসছেন, এইরকম জায়গাটা কিন্তু যারা হাউস ওয়াইফ আছে তাদের দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে। সেই জায়গাটা খেয়াল রাখবেন। খাওয়া দাওয়া অনিয়ম কিন্তু হওয়ার জন্য শরীরে ব্যথা, বেদনা, গ্যাস অম্বলের প্রবলেম হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন।
হঠাৎ করে কিছু প্রাপ্তি আপনাদের হতে পারে, আর্থিক দিক থেকে লাভ হতে পারে। দূরযাত্রা করার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবেন। ছোটোখাটো ভ্রমণ আপনাদের করার ক্ষেত্রে কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে, মানে ছোটোখাটো ভ্রমণের দ্বারা কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসায় কিছু লাভ কিন্তু দেখতে পারবেন, সেই জায়গাটা ভালো। যারা ধরুন কর্মের সঙ্গে যুক্ত আছে, সোমবার মঙ্গলবার, তাদের দিক থেকে কিন্তু একটু এন্টারটেনমেন্টপূর্ণ মানসিকতা দেখতে পাওয়া যাবে না। কাজের দিকে খুব একটা মনোসংযোগের অভাব দেখতে পাওয়া যাচ্ছে। সোমবার মঙ্গলবার মানে কাজটা করতে ইচ্ছা করছে না, এরকম একটা ব্যাপার কিন্তু আপনাদের কাজের দিকে গাফিলতি হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। এবং খুব একটা ভাইটাল কাজ আপনাদের সোম মঙ্গলবার রাখা উচিত না, যেহেতু অষ্টমে চন্দ্র, দ্বিতীয় চন্দ্রের দৃষ্টি আছে, ফলে খুব একটা ভাইটাল কাজকর্ম এই দিনগুলো রাখবেন না, মধ্যম প্রকৃতির যাবে। বুধবার বৃহস্পতিবার আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র চলে আসবে, এই জায়গাটা আবার ভালো। বৃহস্পতি চন্দ্রের গজকেশরী, ফলে ভাগ্যের দিক থেকে সাত, ব্যবসার জন্য বা পার্টনার সঙ্গে ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে পারে। কমিউনিকেশন লেভেল যথেষ্ট পজিটিভ থাকবে। মনের উদ্যম কিন্তু কিছু হলেও মাঝে মাঝে বিল্ড আপ করবে, সেখান থেকে কিছু কাজ আপনারা করে নিতে পারেন। কোনো ধর্মস্থানে গমন হতে পারে, কাজের দিক থেকে ভালো যাবে। ব্যবসার দিক থেকেও কিন্তু লাভ দেখতে পারবেন, সেদিক থেকে দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। কমিউনিকেশানে ছোটোখাটো ভাই বোনের সঙ্গে যোগাযোগ, সেদিক থেকেও আপনাদের আনন্দ দেবে। এবং যেহেতু বৃহস্পতি চন্দ্রের গজকেশরী আছে, কিভাবে আপনাদের নেটওয়ার্ককে আরও বেশি বিল্ড আপ করা যায়, কিভাবে যে যোগাযোগগুলো আপনাদের ক্লোজ হয়ে গেছে সেগুলোকে কিভাবে আরও অ্যাক্টিভ করা যায়, সেই জায়গাগুলো চেষ্টা করুন। আপনার বিজনেসকে কিভাবে বাড়ানো যায় তার একটা পরিকল্পনাগুলো করুন, তাহলে কিন্তু আরও বেটার ফল এই দিনগুলো আপনারা পাবেন, তাহলে কিন্তু আরও বেটার দেখতে পাওয়া যাচ্ছে। এক কথায় দিনগুলো ভালো যাবে। কোনো মিটিং মিছিল থাকলে করতে পারেন। প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকেও দিনগুলো আপনাদের ফেভারে থাকবে, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে। শুক্রবার শনিবার রোববার বিকাল 5টা পর্যন্ত দশমে চলে যাবে। এই দিনগুলো সপ্তাহের শেষের দিকে আপনাদের কাজের প্রেশার বাড়তে পারে, সেই জায়গাটা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে প্রথম দিকে একটু গাফিলতি হওয়ার জন্য শেষের দিকে একটু কাজের প্রেশার বাড়বে, সেই জায়গাটা আপনাদের একটু মাথা ঠান্ডা করে কাজগুলো করে নেবেন। অযথা মাথা গরম হয়ে যেতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। বাড়ির কোনো কাজকর্ম আপনাদের এগোতে পারে, বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো বড় ডিল আপনাদের পাকা হতে পারে। বাড়ির কোনো ডকুমেন্টেশনের প্রবলেম ছিল, সেগুলো ঠিকঠাক হয়ে যেতে পারে, সেই জায়গাগুলো ভালো। পিতার ফিনান্সিয়াল গেইন হতে পারে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এবং যেহেতু দশমে চন্দ্র, কর্মের যোগাযোগ করার জন্য দিনগুলো ভালো ফল পাবেন। অ্যাভারেজে কাটবে, খুব একটা যে পজিটিভ বা খুব একটা নেগেটিভ সেটা দেখতে পাওয়া যাচ্ছে না, গড়ে দিনগুলো কাটবে। তাই মনটাকে একটু ঠান্ডা রেখে কাজগুলো করলে ব্যবসার দিক থেকে, কর্মের দিক থেকে কিন্তু দিনগুলো ভালো বেরিয়ে যাবে। রোববার দিন যদি বিকালবেলা কোনো কাজ করতে হয়, তাহলে 5টার পরে করুন, কারণ 5টার পরে আপনাদের একাদশে চন্দ্র চলে আসবে। পরিস্থিতির মধ্যে একটা হঠাৎ করে পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পারবেন। রোববার দিন বিকালবেলাটা আপনাদের এন্টারটেনমেন্টপূর্ণ চলবে। যোগাযোগ, কমিউনিকেশন, কেনাকাটা, শপিং করা, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট যথেষ্ট ভালো পাবেন। সেদিক থেকে যে কোনো ভাইটাল কাজকর্ম করার থাকলে রোববার দিন বিকাল 5টার পরে করুন। সকালবেলা থেকে বিকালবেলাটা আপনারা ভালো ফল পাবেন। এই সপ্তাহে মোটামুটিভাবে 65% শুভ ফল মীন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 5। ওভারঅল 12টা রাশি নিয়ে বলার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।